বাংলাদেশে যেভাবে আলেম ওলামাদেরকে বিগত সময়ে নির্যাতন করা হয়েছে, ডান্ডা বাড়ি পড়ানো হয়েছে, নির্যাতন করে নিষ্পেষণ করে জেল খেটে, এখানে এমন কোন আলেম দেখবেন না যাদেরকে জেলে পড়ে হরতাল ষড়যন্ত্র করা হয়নি, অথবা তাড়িয়ে তাড়িয়ে কেউ গাড়ির গ্যারেজে, কেউ রিক্সার মধ্যে করে রাত কাটিয়েছেন পালিয়ে পালিয়ে। আর কোনদিন আলেমদেরকে এদেশে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। এই শপথ আমাদেরকে নিতে হবে, আমাদেরকে শপথ দিতে হবে। আলেম নির্যাতন চলবে না, কোরআন বিরোধী কোনো আইন নিয়ে এদেশে কোনো শক্তি সাহস পাবে না। স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, অপশাসন মুক্ত ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে যে দেশ আমরা নতুন করে পেয়েছি, এই দেশকে এস্টাবলিশ করার জন্য আপনাকে আমাকে ময়দানে অটল অবিচল থাকতে হবে। দেশকে নতুন করে সাজিয়ে দেশকে ইসলামের আলোকে সাজানোর জন্য আলেম ওলামা পীর মাশায়েখ মার্কাজ দরবার ছেড়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করব। আজকে আমাদের এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা সংস্কার করবে, ভালো কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আমরা দেখেছি যে একটা গণতন্ত্রের জন্য যে শেখ মুজিব সারা জীবন আন্দোলন করেছে, জেল খেটেছে, দল করেছে, সেই শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে তার চেহারা ভিন্ন হয়ে গিয়েছে। তিনি গণতন্ত্রে লাথি মেরে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল করেছিল শেখ মুজিব। আজকে বাংলাদেশে সমস্ত জনগণ, সমস্ত মুসলমানরা এদেশে ইসলামী হুকুমত চায়, ইসলামী শাসন চায়, কুরআনী শাসন চায়। আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা মনে করি সকল ইসলামপন্থীরা এক ঐক্যবদ্ধ হইলে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের পতাকা কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের আলেমরা যে কথা বলছেন, বাস্তব যাবে একটা, ওই চিন্তার উপরে আপনারা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেই চেষ্টা যদি আপনারা করতে পারেন, এই বাংলাদেশের যত বড় রাজনৈতিক শক্তি হোক প্রত্যেকেই আপনাদের সামনে এসে বসতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আর যদি আপনারা সেটা না করেন, তাহলে আপনি তার কাছে গিয়ে আপনার মাদ্রাসা টিকাইতে বাধ্য হবেন, মসজিদ টিকাইতে বাধ্য হবেন, কারিয়ানা টিকাইতে বাধ্য হবেন। কিন্তু যদি আলেমরা এক হয়, তাহলে প্রমাণ হয়েছে যুগে যুগে আলেমদের কাছেই সকল রাজনীতিবিদরা এসে বসে থাকবে ইনশাআল্লাহ। যেই গণতন্ত্রের মাধ্যমে দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ দেখতে চায় না। কাজী এখন সময় আসছে আমাদেরকে ঘুরে দাঁড়াবা, এই দেশকে পরিবর্তন করা। আমরা সেই পুরানো পদ্ধতিতে, পুরানো রেজিমে ফিরে না যাই। এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু রাউল করতে হবে। বিশেষ করে আমাদের শায়েখ বর্তমান আমির বারবার বলতেছেন, ইসলাম ও দেশ মানবতার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে একটা বাক্স পাঠাতে চাই। এই স্বৈরাচারী দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ এই দেশের পরিবর্তন হবে।